লেপচা জগৎ দার্জিলিং পাহাড়ের কোলে অবস্থিত একটি শান্ত, নির্জন এবং অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বনগ্রাম, যা পর্যটকদের কাছে একটি জনপ্রিয় অফবিট ডেস্টিনেশন। এটি মূলত লেপচা আদিবাসীদের বসতি ছিল, যা পরবর্তীতে একটি সংরক্ষিত বনাঞ্চলে পরিণত হয়। দার্জিলিং শহর থেকে মাত্র 14 থেকে 19 কিলোমিটার দূরে ঘুম মিরিক রোডে এটি অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 6,956 ফুট, অর্থাৎ 2,123 মিটার। লেপচা জগৎ রডোডেন্ড্রন, ওক এবং পাইন গাছের ঘন জঙ্গলে ঢাকা। এখানে বিভিন্ন বিরল প্রজাতির পাখি দেখা যায়, বিশেষ কারণে মার্চ মাসে পাখি দেখার সেরা সময়। দিনের বেলা এখানে মেঘ ও রোদের লুকোচুরি খেলা চলে। দুপুর বেলা প্রায়শই ঘন কুয়াশা পুরো এলাকা ঢেকে যায়, যা এক রহস্য পরিবেশ তৈরি করে। লেপচা জগৎ থেকে কাঞ্চনজঙ্ঘা বা হিমালয়ের তুষারাবৃত শৃঙ্গগুলো সবচেয়ে সুন্দর এবং স্পষ্ট দর্শন পাওয়া যায়। বন্ধুরা, এই ছিল লেপচা জগতের ইতিহাস। যতটা আমার জানা ছিল সবটাই শেয়ার করলাম আপনাদের সাথে। তো চলো ভিডিওটি প্রথম থেকে শুরু করা যাক, শিলিগুড়ি হোটেল থেকে। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। তো বন্ধুরা, আমরা 12 তারিখ রাত্রি 8টায় শিলিগুড়ি এসে পৌঁছেছি। আর আজ 13/12/2025। তো আজকে আমাদের এখান থেকে রাইড হবে লেপচা জগৎ। আমাদের এই রুমটায় আমরা ছিলাম। আসুন ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই দেখুন, এই রুমটায় ছিল। রুমটা খুবই ভালো, টিপটপ, পরিষ্কার। টয়লেট, বাথরুমও দুটোই একদম ক্লিন আছে, একদম পরিষ্কার। বন্ধুরা দেখুন, আমরা এই হোটেলে গতকাল রাত্রে এসেছিলাম 8টার সময়। তো এই হোটেলটা আমরা উঠেছিলাম। এটার ভাড়া পড়েছে আমাদের 1300 টাকা। দেখুন সাইনবোর্ডে লেখা আছে হোটেল গণেশা ইন। আর এখানে এই রাস্তা দিয়ে আমরা বেরিয়ে যাব, গিয়ে করোনেশন ব্রিজ পার করে আমরা আজকে যাব লেপচা জগৎ। এই আমাদের গাড়ি, এই আমাদের দেখুন দুখানা বাইক ফুল লোডেড। আর এই হচ্ছে আমরা 3 জন পার্টনার। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। আমরা গতকাল রাত্রে 8টা নাগাদ আমরা এই রুমে এসেছিলাম। হোটেলটার নাম হচ্ছে হোটেল গণেশা ইন। তো বন্ধুরা, আজকে আমাদের নাগাল্যান্ড ট্যুরের সেকেন্ড ডে স্টার্ট হয়ে গেল। তো আজকে আমরা সবার আগে তো পাম্প থেকে তেল ভরিয়ে নেবো, দিয়ে শিলিগুড়ি দার্জিলিং মোড় হয়ে রোহিণী হয়ে আমরা যাবো আজকে লেপচা জায়গাতে। তো চলুন দেখা হচ্ছে মোটর ব্লক সেটাতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। হ্যাঁ,
পার্টনার যাচ্ছে, মনে হয় কিছু কিনবে, এটা দাঁড়িয়ে পড়লো। তো বন্ধুরা, আমরা শেষমেশ রুম ছেড়ে দিলাম, দিয়ে আমরা গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছি, দিয়ে এখন এই যে শিলিগুড়ি মেন রোড আছে, এই রোডে উঠছি। আর এই দেখুন ওপারেই শিলিগুড়ি স্টেশন আছে। চল না রে ভাই। আপনারা যদি ট্রেনেও আসেন, হ্যাঁ, তাহলে নিউ জলপাইগুড়ি কিংবা শিলিগুড়ি এই দুটো স্টেশনে নেবে। নিউ জলপাইগুড়ি নামলেও আপনাকে শিলিগুড়ি আসতে হবে। নর্থ সিকিম এখান থেকে এখানে যখন আসবেন, ট্রেন থেকে নেবে, শিলিগুড়ি স্টেশনে নেবে, তারপরে বাইরে চলে আসবেন। বাইরে এসে দেখুন প্রচুর শেয়ার গাড়ি পাওয়া যাচ্ছে, রিজার্ভ গাড়ি পাওয়া যাবে, হ্যাঁ, ছোটো বড়ো সব রকম গাড়ি পাবেন, এবং শেয়ার বাসও পাবেন। বাসে হলে সস্তা হবে একটু, দামটা একটু কষ্টের হবে। তো বন্ধুরা, আমাদের গাড়ি ফুয়েল আপ হয়ে গেছে, 900 টাকা তেল ভরলাম। গতকাল বাড়ির থেকে বেরোবার সময় 1000 টাকা তেল ভরেছিলাম, আবার 8:30টার কাছাকাছি এসে আবার 1000 টাকার তেল ভরেছিলাম। তো কালকে আমাদের কলকাতা থেকে শিলিগুড়ি আসতে আমাদের মোট তেল লেগেছে 2000 টাকা। আর আপনারা হিসেব করে নেবেন। তাহলে আজকের রাইড শুরু করতে চলেছি, শিলিগুড়ি টু লাপচা জগৎ। বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই সামনে শিলিগুড়ি মোড় আসছে, এই শিলিগুড়ি মোড় থেকে আমরা বাঁদিকে দার্জিলিং মোড় যাব। দার্জিলিং মোড় থেকে ডান দিক নিয়ে রোহিণী হয়ে আমরা আজকে রাইড করব লাপচা জগৎ। তো বন্ধুরা, সামনে খুব ভালো ভালো ভিউজ আসতে চলেছে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চ্যানেলটি এবং ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি বন্ধুরা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর বেল আইকনটি দেখুন তো, যদি অন না থাকে ওটাকে একটু অন করে দেবেন প্লিজ, ওটাকে অন করে দেবেন। যদি বেল আইকনটা অন থাকে তাহলে ইউটিউব থেকে আমাদের নোটিফিকেশান পাঠায় যে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চাইছেন বা পছন্দ করেন, তাহলে আমাদেরও সুবিধা হবে সেই ক্যাটাগরির ভিডিও বানাতে। তো বন্ধুরা, এখন শিলিগুড়ি হচ্ছে ব্যস্ত শহর। বন্ধুরা, আজকে শিলিগুড়ি টু লাপচা জগতের রাইডের শুরুতেই দেখুন, এই দেখুন বাঁদিকে শালবন, পুরো দেখুন সবুজে মোড়া। আর এই দেখুন সামনে এই পাহাড়, দেখুন পাহাড়ের দেখা পেয়ে গেছি বন্ধুরা, এই দেখুন। আর ডানাতে, আমার ডানাতে এই সাইডটা দেখুন, এই সাইডটা দেখুন, এই পুরো চা পাতা, এত দেখুন সবুজে ভরা, একদম দারুণ লাগছে। এটাই তো চাই আমাদের মতো। বন্ধুরা, এই যে ট্রাম লাইনটি দেখছেন, এই যে রেল লাইনটি দেখছেন, এটা কিন্তু টয় ট্রেন যাতায়াত করে। আপনারা দার্জিলিং থেকে যদি টয় ট্রেন বুক করেন
তাহলে কিন্তু দার্জিলিং শহরটা আপনাকে টয় ট্রেনের মাধ্যমে আপনার ঘোরাবে, এবং আপনারাও চাইলে টয় ট্রেন বুক করে টিকিট কেটে আপনারা দার্জিলিং ভ্রমণ করতে পারেন। খুব ভালো লাগবে। আঁকা বাঁকা পথ, পাহাড়ের মাঝখান দিয়ে কখনো সুড়ঙ্গে ঢুকবে, কখনো পাহাড়ের ওপর দিয়ে উঠবে, কখনো প্লেন রাস্তায় উঠবে, খুব সুন্দর লাগবে। এটা হচ্ছে টয় ট্রেনের লাইন, এখান দিয়ে টয় ট্রেন যাতায়াত করে। তবে লাইনের যে অবস্থা জানি না যাতায়াত করে কি না, লাইনে তো পুরো রাশ পড়ে আছে। রাস্তা তো পুরো মাখন, কোনো কথা হবে না। মোটামুটি 70 স্পিডে গাড়ি চালায়। বন্ধুরা, এইসব জায়গায় বাইক রাইডের ভিউজই আলাদা, একদম এত খুব লাগবে বন্ধুরা, ধারণার বাইরে। এই জন্যই তো বাইক রাইড করা না। চাইলে বাইক আরেও আসতে পারে, কিন্তু বাইক আরে এলেও এত ভালো ভিউ উপভোগ করা যাবে। আমরা কিন্তু আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠে যাচ্ছি। এই দেখুন, এই ব্যাগগুলো ফলো করে আমরা কিন্তু আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠছি। আপনারা বাইক নিয়ে এলে, বাইক রাইড করলে একটু ধরে গাড়ি চালাবেন, এমনি কোনো অসুবিধা হবে না। রাস্তা খুব ভালো, খুব ভালো রাস্তা, কোনো সমস্যা হবে না। একটু ধরে চালালেই হবে। বন্ধুরা, আমরা এখন রোহিণী থেকে লেপ্চা জগতের রোড ধরে নিয়েছি। এখন আমরা NH 55-এ আছি। তো তোমরা সবাই জানো যে আজকের ডেস্টিনেশন হচ্ছে শিলিগুড়ি টু লেপচা জগৎ। আজকে খুব বেশি রাইড হবে না, খুব বেশি হলে 70-72 কিলোমিটার রাইড হবে। তাই আমরা একটু ভালো করে রুমে রেস্ট নিয়ে তারপরেই বেরিয়েছি। আর এখন এই NH 55-এ আমরা রাইড করছি, লেপচা জগতের দিকে এগিয়ে যাচ্ছি। বন্ধুরা, পাহাড়ি অঞ্চলের ভিউটাই কিন্তু একদম অন্য ধরনের। মানে সমুদ্র, নদী, হ্যাঁ, প্রকৃতি, এটার সাথে কিন্তু পাহাড়ির সৌন্দর্য কখনোই মেলে না। যাদের পাহাড় পছন্দ এবং পাহাড়কে খুব লাইক করে, তাদের জন্য কিন্তু এই রাইডগুলো বা এই ট্যুর প্ল্যানগুলো খুবই ভালো। বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা,
আমরা শিলিগুড়ি টু লেপচা জগতের যাওয়ার পথে এখানে একটা ছোট্ট ওয়াটারফলস দেখতে পেলাম, তো এটা একটু শ্যুট করে নিচ্ছি আপনাদের দেখাবো বলে। এরকম দুপাশ দিয়ে কেমন সুন্দর ট্রাম লাইন গেছে, মানে ট্রাম বলতে এখানকার টয় ট্রেন, আমি ট্রাম লাইন বলছি কিন্তু ট্রাম লাইন নয়, এটা টয় ট্রেন লাইন। এই পাহাড়ি রাস্তায় প্রচুর টয় ট্রেন ক্রসিং আছে, আমি ক্রস করে করেই আসছি। আর পাহাড়ি রাস্তা তো জানেন, কোথাও উঠরাই তো কোথাও চড়াই। এই যেমন এখন এই মুহূর্তে চড়াইতে উঠছে এই দেখুন। এই বাহ বন্ধুরা, ডান দিকের ভিউজখানা দেখুন। এই দেখুন, জানি না গোপ্রোতে ঠিক মতো দেখাতে পারছি কিনা। আমরা শিলিগুড়ি টু লেপচা জগৎ রাইডের প্রোগ্রামটা দেখেছি, তার কারণ হচ্ছে এটা তো ডিস্টেন্স বেশি নয়, কিন্তু রাস্তার প্রচুর ভিউ আছে। এই ভিউগুলো একটু ভিডিও করব, ফটো নেব, ফটোশ্যুট করব, হ্যাঁ, এই সমস্ত করতে করতে অনেকটা সময় চলে যাবে, যার জন্যই আমরা আজকে এই সাইডটাই চুজ করেছি, শিলিগুড়ি টু লেপচা জগৎ। বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা আমরা এই যে শিলিগুড়ি থেকে লেপচা জগতের জন্য যে রাইড আমরা শুরু করেছিলাম, তো রাইডটি আমরা এখন কাশিয়ান ক্রস করে, কাশিয়ান থেকে প্রায় 10 কিলোমিটার চলে এসেছি। ক্রস করে এখানে একটা রেস্টুরেন্টে দুপুরে ডিনার। বন্ধুরা আমরা যে শিলিগুড়ি থেকে লেপচা জগতের রাইডটা স্টার্ট করেছিলাম, তো সেখান থেকে আমরা বাইক রাইড করে কাশিয়ান ক্রস করে প্রায় 10 কিলোমিটার চলে এসেছি। তা বড় খিদে পেয়ে গেছিলো, তো এখানে একটা রেস্টুরেন্ট দেখে আমরা দুপুরে লাঞ্চটা সেরে নিলাম। এরপরে আমরা সোজা চলে যাব লেপচা জগতের দিকে, কিন্তু তার আগে আমরা যে ঘুম স্টেশন আছে, মানে দার্জিলিংয়ের নিচের জাস্ট নিচের সাইডটা, ওটাকে ঘুম বলা হয়। ওখান থেকে আমরা চলে যাব লেপচা জগতের দিকে। তা বন্ধুরা সঙ্গে থাকুন। বন্ধুরা এই ঝাউ গাছগুলোর উপরে দেখুন, সূর্যের রোদ পড়ে কি সুন্দর ভিউজটা তৈরি হয়েছে। আমি ক্যামেরায় রেকর্ড করছি। এই দেখুন, অসাধারণ অসাধারণ। বন্ধুরা এই যে সাইনবোর্ডটি দেখছেন, এখানে লেখা আছে
NH55, মানে যে রোডে আমরা এখন বাইক চালাচ্ছি। আচ্ছা, এখান থেকে ঘুম হচ্ছে 1 কিলোমিটার আর দার্জিলিং হচ্ছে 9 কিলোমিটার। আমরা এখন ঘুমের দিকে এগিয়ে যাচ্ছি, এখান থেকে আর 1 কিলোমিটার ঘুম, তারপর ওখান থেকে আমরা চলে যাব লাপচা জগৎ। আজকের ডেস্টিনেশন হচ্ছে বন্ধুরা লাপচা জগৎ। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ঘুম যদি আর এখান থেকে 1 কিলোমিটার হয় বন্ধুরা, তাহলে আর ম্যাক্সিমাম 5 থেকে 6 কিলোমিটার হচ্ছে লাপচা জগৎ। এখন ঘড়িতে সময় হয়েছে 2:21, খুব বেশি হলে 5-6 কিলোমিটার, তো 10-12 মিনিটে কভার হয়ে যাবে। এই যে বন্ধুরা দেখছেন, এটা হচ্ছে ঘুম স্টেশন, মানে টয় ট্রেনের স্টেশন, ঘুম স্টেশন এটা। এই ঘুম স্টেশন আমরা ক্রস করে চলে যাচ্ছি। এই ঘুম স্টেশন থেকে বাঁদিকে নিয়ে নিলেই লাপচা জগতের রাস্তা। এমন সব নাম বন্ধুরা উচ্চারণ করতে কি জিভ ভেঙে যাবে, তাও জানি না ঠিক মতো উচ্চারণ করতে পারছি না। যাই হোক বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্টস করে জানিও, আর যদি আরও অন্য কোনো তথ্য লাগে সেটাও কমেন্ট করে জানিও, ভালো লাগবে। বন্ধুরা, আমরা লেপচা জগৎ প্রবেশ করতে চলেছি। এখান থেকে গুগল দেখাচ্ছে আর 3 কিলোমিটার, 15 মিনিট লাগবে। তো বন্ধুরা, আমরা এখন রাস্তায় আছি, বাইক রাইড করছি। তো দেখুন এখানকার ভিউজ কানা দেখুন বন্ধুরা, দুধারে পাইন গাছে মোড়া পাহাড়, তারই মাঝখান থেকে এই কালো পিচ রাস্তা। এই দেখুন, অপূর্ব লাগছে কিন্তু, অসাধারণ। আর সামনে রয়েছে আমার পার্টনার নিতাইদা, আর তার পেছনে একজন বসে আছে ওনার বন্ধু। অসাধারণ, অসাধারণ। ভিউজটা দেখুন, দুধারে পাইন গাছ। অপূর্ব। সুতাহা 5 কিলোমিটার। এই পাহাড়ি অঞ্চলে এক একটা জায়গার নাম বটে, জিবি ঘুরতে যায় না আমাদের।
এই দেখুন লেপচা জগৎ ডান দিকে। পার্টনার কি ঠিক করে দেখি। দেখুন এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, খুব সুন্দর আর খুবই কাছাকাছি থেকে দেখা যাচ্ছে এটা। এই দেখুন আর অনেক বড়োভাবে দেখা যাচ্ছে, পুরো কাঞ্চনজঙ্ঘাটা ভিউটা দেখা যাচ্ছে। এটা পুরোটাই কাঞ্চনজঙ্ঘা। ওখানে একবার দেখালাম, এই নিয়ে 3বার দেখালাম আপনাদের কাঞ্চনজঙ্ঘা। 3 সাইড দিয়ে দেখালাম, 3 রকম লাগছে কিন্তু। কি জিজ্ঞেস করতে হবে? लेफ्ट से जगह इधर ही होगा ना। কি হয়েছে? কি প্রবলেম? এখানে থাকবে, এখানে থাকবে? এখানে ছবি তুলবে হচ্ছে দাদা। এই তো লেপচা জগৎ তো সেখান থেকেই শুরু। ওইখানে কাঞ্চনজঙ্ঘাটা দেখাচ্ছে, দেখেছো? সলিড লাগছে এই ভিউটা। চলো রোদ থাকাকালীন রোদটা পড়বে। হ্যাঁ এই তো এটাকে একটা ওয়েলকাম লেপচা। মেরে দাও, এখন দেরি করবো না। ও খোঁজে যাবে, দাঁড়ান। মোবাইলটা পকেটে ঢোকা, এখন যেটা কাজের কাজটা করে নি, ঠিক আছে? হেলমেটটা ধর, রুমটা দেখে আস। কোনখানে? এই তো রুম দেখাচ্ছে। लेकिन भैया गाड़ी कहाँ रहेगा? वो बाइक है ना, वो बाइक है। पहले रूम देखते हैं, पहले रूम देख लेते हैं, उसके बाद इसका किराया कितना है, माना भाड़ा कितना है? बहुत दूर से आया, समझ के बोलिए। हमारे तो खावा दावा मिलेगी 1000 टाका है। खावा दावा हम लोग खुद खाना पकाते हैं, हम लोग तो यूट्यूबर है। हम लोग, आपका होटल का नाम क्या है? रूम्बा होमस्टे। हाँ, रूम्बा वो हम यूट्यूब में प्रेजेंट कर देंगे। रूम्बा खाना हम लोगों का पास हाउस। हम लोग खुद कैरी करते हैं और कुछ खाना बनाते हैं। हम लोगों के पास वो छोटा गैस जैसा है, ठीक है? हाँ भैया, रूम का किराया कितना? वही तो ज़्यादा वही चल रहा है यार। कितना? 1000 करती सिर्फ रूम। हाँ, सिर्फ रूम। रूम 1500 है क्या बोल सिर्फ रूम का। 4 आदमी के लिए है ना एक रूम का। तो अच्छा है। 2 बेड है ना, एक रूम भी। पहले देखिए ना। এই দেখুন বন্ধুরা, এই জায়গাটি হচ্ছে লেপচা জগৎ। তো আমরা এখানে পাইন বাগানে যে ভিউ পয়েন্ট আছে, সেই ভিউ পয়েন্টে এসছি। দেখুন পাইন গাছ, এত পরিমাণে পাইন গাছ,
যে সূর্যের আলো কিন্তু বেশি নিচে নামছে না। এই দেখুন, আমি তাও মোবাইলে শ্যুট করে দেখাচ্ছি। এই দেখুন, এই দেখুন, এই দেখুন, লম্বা লম্বা পাইন গাছ, প্রায় মিনিমাম 100 ফিট তো হবেই, 100 ফিটের হবেই, বেশি হবে। এই দেখুন, আমরা এসছি এই দিক থেকে, এখন আমরা যাব এই দিকে, এই যে এই রাস্তায় যাব। আর এই পাইন বাগানের উল্টো দিকে ভিউটা দেখুন। বন্ধুরা, এখানে মাইল মিটার দেওয়া আছে, এখান থেকে দেখাচ্ছে দার্জিলিং। মানে আমি এখন উল্টো দিকে দাঁড়িয়ে আছি, যদি এই সাইড থেকে আসেন তাহলে দার্জিলিং 20 কিলোমিটার, স্টেট বাজার 40 কিলোমিটার, কালিম্পং 57 কিলোমিটার, 37 কিলোমিটার, শিলিগুড়ি 82, এনজিপি 87 আর গুয়াহাটি 97। বন্ধুরা, আমরা এখন আছি লেপচা জগৎ, একদম প্রপার টাউন যেটাকে বলা হয়। সেখানে একটু কিছু কেনাকাটার ছিল, নিলাম। রুম আমাদের নেওয়া হয়ে গেছে, চলো রুমে গিয়ে রুমটা দেখাই। আমাদের এই রুমটা খারাপ নয়, ভালো রুম, পরিষ্কার পরিচ্ছন্ন।